পাগল করে খাজা আছো আজমিরে করে আমায় দিবানা দেখা কি দিবানা এই আরজি জানাই তোমার দুবারে পাগল করে খাজা আছো আজমিরে পাগল করে খাজা আছো আজমিরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ অসাধ্যকে সাধন করতে তুমি যদি চাও ফকির গেলে তোমার দ্বারে বাদশা করে দাও খাজা বাদশা করে দাও খাজা গরিবে নওয়াজের দরবারত ফকির জেলি এবার কি করে দে বাদশা করে দে অসাধ্য রে সাধন করে সাধ্য করে দে বড় করে হন না সুবহানাল্লাহ আল্লাহ শায়রে কি হর অসাধ্যকে সাধন করতে তুমি যদি চাও ফকির গেলে তোমার দ্বারে বাদশা করে দাও খাজা বাদশা করে দাও এই ক্ষমতা আল্লাহ তাআলা দিলেন তোমারে পাগল করে খাজা আছো আজমিরে পাগল করে খাজা আছো আজমিরে করে আমায় দিবানা দেখা কি দিবানা করে আমায় দিবানা দেখা কি দিবানা এই আরজি জানাই তোমার দুবারে পাগল করে খাজা আছো আজমিরে যা গরিবের আওয়াজ ইনি কেমন ব্যক্তি ছিলেন ইনি কেমন ওলি ছিলেন উনি যখন দুনিয়াতে আসলেন দুনিয়াতে আসার পরে খাজা গরিবে নওয়াজের বয়স যখন হলো ৮-১০ বছর খাজা গরিবে নওয়াজ উনি যখন ৮-১০ বছর ওনার বয়স হলো উনি ওনার পীর সাহেবের কাছে গেলেন ওনার পীর সাহেবের হাতে বায়াত খাওয়ার জন্য ওই যে আমি বললাম পীর ধরা প্রয়োজন আছে ঠিক কিনা পীর ধরতে হবে অবশ্যই অবশ্যই কাল কিয়ামতের ময়দানে সেই পীর আমাকে সেই মুর্শিদ আমাকে আল্লাহর রাসূলের কাছ থেকে সুপারিশ নিয়ে জান্নাতে দিবেন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি ওনার একজন পীর সাহেব ছিলেন যার নাম হলো ওসমান হারুনি সুবহানাল্লাহ বলেন না ওসমান হারুনি ওনার কাছে উনি খাজা মাইনুদ্দিন চিশতি 2 বছর কিংবা 2.5 বছর ওনার খেদমতে ছিলেন ওনার খেদমত করেছিলেন দেখাশোনা করেছিলেন পীরের কাছে গিয়েছিলেন পীরের হাতে বায়াত হয়ে 2.5 বছর যাবত সেখানে ছিলেন থাকার পরে সমস্ত খেদমত করে উনি মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায় যখন চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে উনি যখন হজ করার জন্য গেলেন মক্কায়ে মুআজ্জম হজ শেষ করে আমার নবীর রওজায়ে পাক জিয়ারত করার জন্য গেলেন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি যখন মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আমার নবীর রওজা জিয়ারত করতেছেন আমার নবী বলেন এই মাইনুদ্দিন চিশতি এই মাইনুদ্দিন চিশতি তোমার মদিনা শরীফ আসার দরকার নাই মদিনা শরীফ তোমাকে আসতে হবে না তুমি হিন্দুস্তানের মধ্যে চলে যাও আমি মদিনাওয়ালার নবী তোমাকে ঘোষণা দিলাম ও মাইনুদ্দিন চিশতি আজ থেকে তোমার আর মদিনা শরীফ আসার দরকার নাই তুমি হিন্দুস্তানের জমিনে থাকবা হিন্দুস্তানের জমিনের মধ্যে যখন তুমি হজ করার নিয়ত করবা আমি রাসূল গোটা মদিনা শরীফ মক্কায়ে মুআজ্জম তুমি মাইনুদ্দিন চিশতির চোখের সামনে নিয়ে আসবো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ আল্লাহ কবুল করুক আমিন হন না আর জোরে হন না আমিন এই মাইনুদ্দিন চিশতি ও গরিবের আওয়াজ গরিবের বন্ধু ও
মঈনুদ্দিন চিশতি তোয়াতুন মদিনা তাই না পারিব মক্কায় না পারিব তুই যেতে নিয়ত করিবে আই রাসূলে মক্কা মুআজ্জম মদিনাতুল মুনাওয়ারা আলগাইরে তোর সামনে লইয়া শুম বড় করে হন সুবহানাল্লাহ আচ্ছা আর নবী পারিব না পারিব ক্ষমতা আছে না দিয়ে হনে আর নবীর তো ক্ষমতা আল্লাহ দান করি বড় করে হন সুবহানাল্লাহ শুধু ইয়ে নয় আর আল্লাহ হদে ইন্না আতাইনা কাল কাউসার হাবিব গোটা ব্যাগিন অনর হাতত দান করে দিলাম আই বড় করে হন সুবহানাল্লাহ ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হাবিব আই আল্লাহ অনরে এন ভাবে দি এন ভাবে দান করছি অন ফাইরে খুশি হইবেন নারাজ হইবে দিলে জিনিস আই নদি অন খুশি হইবে দিলে জিনিস দি বড় করে হন সুবহানাল্লাহ তার মানে বুঝা দাদা আল্লাহ আর নবীর কি মোহাম্মত গজি আর নবীর ব্যাগিন দান করে দি বড় করে হন সুবহানাল্লাহ হযরত কাউসারের মালিক বানা দিয়ে ফুলসিরাতের মালিক বানা দিয়ে ঠিক কি না জান্নাতের মালিক বানা দিয়ে গোটা দুনিয়ার মালিক বানা দিয়ে আল্লাহ আর নবীর বড় করে হন সুবহানাল্লাহ তো এই নবীর মোহাম্মত আরা অন্তর লাইকুম না ও হানা লাইকুম না অন্তর লাইকুম নবীর ভালোবাসা নবীর মোহাম্মত অন্তর লাইনে ফায়দা আছে হালিয়া মারা যাইবেন বেশি কিছু ইবাদত না করুন বেশি কিছু গরিব না বারান্দারে একবারে শুধু আন নবীর দরুদ শরীফ পড়ি পড়ি দুনিয়াতে মারা গেল আন নবী হতে এক কিঞ্চিত পরিমাণ জাররা পরিমাণ ও উম্মত জাররা পরিমাণ ভালোবাসছে ইয়ে লইরে আই নবী হাতে সুস আই নবী এই ইয়ের মাধ্যমে তোমার জান্নাত লয়ে যাইগো সুবহানাল্লাহ ঠিক কি না ইয়ের মাধ্যমে তোমার হরলে যাইগো জান্নাত লয়ে যাইগো তো তার এতিন টেনশন করো না করব ও উম্মত ইবাদত করো রিয়াজত করো বেশি না পাইলো আই নবীর দরুদ শরীফ কান ফরিকে বড় করে হনা সুবহানাল্লাহ আল্লাহ শায়রে কি হয় ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা হনা কেন মা বললে হনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগারি জায়গা মদিনা এমন সুন্দর জায়গা কোথাও পাবে না সাজিয়েছেন দয়ালের রাব্বানা সাজিয়েছেন দয়ালের রাব্বানা ভালো লাগারি জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা সারা দুনিয়া মদিনা শরীফের মাঝে নূরের খাজিনা মদিনা শরীফের মাঝে নূরের খাজিনা শুয়ে আছেন শাহে মদিনা শুয়ে আছেন শাহে মদিনা ভালো লাগা জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম এখন আমার গরিবের আওয়াজ মঈনুদ্দিন চিশতি মদিনা শরীফে হজ করলেন হজ করার পরে আমার রাসূল অনুমতি দিলেন কোথায় যাওয়ার জন্য হন্নাবাজি হড়ে হিন্দুস্তানে তুমি চলে যাও মদিনা শরীফ তোমার থাকার প্রয়োজন নাই খাজা গরিবের আওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি চলে যাও ভারতের জমিনে হিন্দুস্তানে সেখানে গিয়ে তুমি আবাদ করো মুসলমানদেরকে ইসলাম প্রচার করো ইসলামের মাধ্যমে তুমি কলমা কি করো প্রচার করো কলমার মাধ্যমে তুমি মুসলমান বানাও সুবহানাল্লাহ বলেন না খাজা গরিবের আওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি আদেরি করেন নাই আমার নবীর আদেশ পাওয়া মাত্র সেখান থেকে চলে আসলেন হিন্দুস্তানের জমিনে যখন আসলেন এসে দেখতেছেন সেখানে চতুর্দিকে সব ইহুদি নাসারা খ্রিস্টানদের বসবাস চতুর্দিকে দেখতেছেন মন্দির বড় বড় মন্দির
এই জায়গার মধ্যে কেমনে ভাবে দ্বীন ইসলাম প্রচার করবে, কেমনে ভাবে কালমার দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে। আমার গরিবের আওয়াজ চিন্তিতের মধ্যে পড়ে গেলেন, খুব চিন্তিত অবস্থায় খাজা গরিবের আওয়াজ বলেন, আল্লাহ আমি কোন পরীক্ষায় পড়ে গেলাম, আমি কোন পরীক্ষায় পড়ে গেলাম। আমার রাসূল আমাকে মদিনাতুল মুনাওয়ারা থেকে পাঠাই দিলেন ভারতের জমিনে, হিন্দুস্তানের মধ্যে। এখন আমি এসে দেখতেছি চতুর্দিকে সব বৌদ্ধ, ইহুদি, নাসারারা, সব বড় বড় মন্দির। আমি এখানে একজন মুসলমানও দেখতেছি না। কিভাবে ওনাদেরকে আমি কালমার দাওয়াত দেব, কিভাবে আমি ওনাদেরকে কালমা পড়াইব, ইসলাম প্রচার করব। আমার গরিবে নামাজ এটা চিন্তায় পড়ে গেল। চিন্তা করতে 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 হঠাৎ করে আমার মদিনাওয়ালার নবী ঘুমের মধ্যে স্বপ্নে দেখা দিয়ে দিল। জোরে বলি সুবহান, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। তখন আমার রাসূল আসলেন কোথায়? স্বপ্নে, স্বপ্নে হবের মধ্যে চলে আসলেন। স্বপ্নে এসে গরিবে নওয়াজকে বললেন, ও গরিবে নওয়াজ, আমাইতুন চিশতি, তুমি চিন্তিত অবস্থায় কেন বললা? তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা করতে হবে না। তুমি শুধু কাল সকাল থেকে সূর্য ওঠা মাত্র তুমি হাঁটাফেরা করবা, চলাফেরা করবা, দেখবা এমনিতে মানুষ তোমার জন্য পাগল পারা হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিয়ল ওয়াজ যে ফটো দিবে, এই ফটো দিয়ে খুশবো ঘুমবু করিব, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর ওলিয়ল যে ফটো দিয়ে আনিব, এ ফটো বেদা না বরকত হয়ে যাব, ঠিক কিনা? মানুষের বেদা এনে সিনে তারিব হইলে মানুষ ফরেজগার ইমানদার মুত্তাকি মানুষ রাস্তা দিয়ে আড়ি দিলে মানুষ চিনিত পারে, ঠিক কিনা? তবু আল্লাহর ওলি জানি এই রাস্তায় খুশবো ভুবু করিব না করিব, ঠিক? আমার নবী এটা বলে দেওয়ার পরে খাজা গরিবে নওয়াজকে বলল, ও মাইনুদ্দিন চিশতি, সকাল সূর্য ওঠা মাত্র তোমার কাজ তুমি চালাইতে থাকবা। তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবা দেখবা মানুষরা, ইহুদি নাসারারা ষড়যন্ত্র করতে থাকবে, ষড়যন্ত্র করতে থাকবে। আস্তে 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 একজন একজন করে দেখবা তোমার প্রেমে পড়ে যাবে, তোমার প্রেমে পড়ে কলমা পড়বে, ইমানদার হয়ে যাবে, ইসলামের দাওয়াত পৌঁছে যাবে, কালিমার দাওয়াত পৌঁছে যাবে। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কি দেখলাম, এই কি দেখলাম। ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে খাজা গরিবে নওয়াজ তাহাজ্জুদের নামাজ আদায় আরম্ভ করে দিল। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে উনি চলে গেলেন ফজরের নামাজ। ফজরের নামাজ পড়ে আবার উঠে গেলেন। দেখতেছেন সূর্য উঠে গেল। সূর্য ওঠা মাত্র আমার খাজা গরিবে নওয়াজ হাঁটতে 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 ঘুরতে ঘুরতে হিন্দুস্তানের রাজ্য চতুর্দিকে ঘুরতেছেন। যেদিকে যায় সেই দিকে মন্দির, বড় বড় মন্দির, এক এক মন্দির বিশাল বিশাল। খাজা গরিবে নওয়াজ চিন্তাই করে করে যায়, আমার রাসূল তো আমাকে একটা কথা বললো, আমাকে কিছু বলতে হবে না, শুধু আমি হাঁটবো, আমি হাঁটবো, মানুষরা পিছনে আসবে। ঠিক আমার খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি উনি যে রাস্তা দিয়ে হাঁটতেছেন সেই রাস্তা দিয়ে ইহুদি নাসারারা পিছনে পিছনে যায়। কিরে কিরে, এরকম মানুষ তো জীবনও দেখি নাই। সুবহানাল্লাহ, এই ধরনের মানুষ তো এই জায়গায় আর কখনো দেখি নাই, জীবনও দেখি নাই। এটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো? এটা তো অন্যরকম মানুষ, ভিন্ন রকম চলাফেরা। এর পিছনে আমরা একটু হাঁটি, এর পিছনে পিছনে আমরা একটু গিয়ে দেখি। দেখতেছেন কতটুক যাই, নুরানি খুশবু বাহির হয়, নুরানি খুশবু বাহির হয়। আর কতটুক যাই, দেখেন নুরানি খুশবু বাহির হয়। আর কতটুক যাই, কিন্তু ওই ইহুদিরা নাসারারা বৌদ্ধরা বলেন, কিরে কিরে, আমরা এগুলো কি দেখতেছি? এরকম মানুষ তো জীবন আর কখনো দেখি নাই। ইনি তো হাঁটতেছেন আর খুশবু বাহির হচ্ছে, হাঁটতেছে খুশবু বাহির হচ্ছে। একজন আরেকজনকে বলো, চলো আমরা ওনার কাছে দৌড়ে গিয়ে ওনাকে ধরি, ওনার কাছ থেকে জিজ্ঞাসা করি উনি কোন জায়গার মানুষ, কোত্থেকে আসলো। সুবহানাল্লাহ,
গেলেন সামনে গিয়ে ওনাকে এভাবে পথ আটকাইলেন। পথ আটকানোর পরে বলেন, আপনি কোত্থেকে আসলেন, কোন জায়গা থেকে আসলেন, আমাদেরকে একটু বলুন না। খাজা গরিব নওয়াজ বলে, আমি তোমাদের এই এলাকার মানুষ নই। তো কোন জায়গা? বলে, আমি আসলাম মদিনাতুল মুনাওয়ারা থেকে। আমার দয়ার বান্দার নবী আমাকে এই হিন্দুস্তানের জমিনের মধ্যে পাঠাইলো দ্বীন ইসলাম প্রচার করার জন্য। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন। হন না আর ভাই কষ্ট করে মুহাব্বত বললেন, নারে তাকবীর, নারে রিসালাত বড় করে হইবেন তো। ইমান আশা কর রাসূলের ইমান অন্তর খোলা করে নারে তাকবীর, নারে রিসালাত কি ঠিক কিনা? এই লোকের মুহাব্বত দিবেন তো। তো এতাল্লাই আর খাজা গরিব নওয়াজ হদার মদিনাতুন আর রাসূলে এটা ফাটাই বড় করে হন না সুবহানাল্লাহ। ইসলামের দাওয়াত লই আসি নাই, কালমার দাওয়াত লই আসি দি, বড় করে হন না সুবহানাল্লাহ। নামে মুবারক লবি পরি খাজা পিয়া কা, খাজা পিয়া কা आज भी है और कल भी रहेगा, और कल भी रहेगा। सुभान अल्लाह। आरो जोरे, क्या तुमको बताओ कितने मकबूल नजर है ख्वाजा, सच पूछो तो मेरे दिल में मेरी जाना जिगर है ख्वाजा, मेरी निगाहों में, मेरी निगाहों में ख्वाजा का जलवा, ख्वाजा का रोज़ा आज भी है और कल भी रहेगा। सलात या जोरे जोरे। সালাম ইয়া হাবিবাল্লাহ, मोरे अंगीन महीनो दिन आयो रे, मोरे अंगीन महीनो दिन आयो रे, आयो रे आयो मोरे ख्वाजा मोइनो, आयो रे आयो मोरे ख्वाजा मोइनो, मोरे अंगीन महीनो दिन आयो रे, मोरे अंगीन महीनो दिन आयो रे। सलात या খাজা গরিবের নামাজ ই ফুস গজ্জি না সামনা সামনে গই ওয়ার ওয়ালা যাই যাই রে। খাজা গরিবের নামাজ খুশবু যেগিন বাইরের হতাশ যেগিন বাইরে এগিনে ভিতরে তারা খাবো গই গো বড় করে না সুবহানাল্লাহ। এগিন ওনি রে ইতারা পাগল পারা গই গই, ইতারা তো পাগল পারা গই দেবানো গই গই। আর খাজা গরিবের নামাজ হাসিতে হদ ও হুজুর আর অনেক কেনা কলমাও ফড়াই রে, আর কেন ইমানদার বানাই দাও না সুবহানাল্লাহ। আর কলমার ভিতর কি মধু আছে কেন ছায় না, বড় করে হন সুবহানাল্লাহ। আমার খাজা গরিবের নামাজ আর দেরি করেন নাই, এভাবে ওনাদেরকে সর্বপ্রথম খাজা গরিবের নামাজ মঈনুদ্দিন চিশতি আজমিরি ওনাদেরকে কালমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা পড়াই দিলেন, মুসলমান বানাই দিলেন, ঈমানদার বনে গেল। এবার ওনারা কয়েকজন যখন কলমা পড়ে গেলেন, ঈমানদার হয়ে গেল ওনারা। আর যারা ওনাদের ইহুদি নাসারা যারা আছে, ইহুদি খ্রিস্টান যারা আছে, ওনারা এক একজন মন্তব্য করতেছেন, কি ব্যাপার কি ব্যাপার। এনারা গেল ওই মানুষটাকে দেখার জন্য, লোকটাকে দেখার জন্য। এখন ওনারা তো ওনার পিছনে পিছনে হাঁটতেছে, ওনার সাথে মিলে গেল, ওনার সাথে কি জানি পড়ে ফেললো। কি অবস্থা কি অবস্থা, ছড়ো আমরা একটু দেখে আসি। এভাবে করতে 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 আমার খাজা গরিবের নামাজ হিন্দুস্তানের জমিনের মধ্যে 90 লক্ষ মুসলমান বানাই দিলে।
ঠিক কি না? ঠিক কয় লক্ষ? 90 লক্ষ মুসলমান ভাই শুধু ব্যাপার না, আল্লাহর ওলি এর ওই নাকি, ঠিক কি না? ঠিক আল্লাহর ওলি লইরে হেব করে দিলে আসে না নাই? আল্লাহর ওলি নাও মানে দিলে আসে না নাই? ওয়া আল্লাহর ওলি হাসে তো জানি কই তরিবে দেন নজালি কেন কই তরিবে, ঠিক কি না? বাইনে দোনো জানি কই তরিবে সম্মেল আসলে না হল, ঠিক কি না? তোর ওইটা না মাত্র বড় করে হন না, বাইনে দোনো জানি কই তরিবে সম্মেল এর আসল নাকি নকল, ঠিক কি না? তো ইয়া বাইনে দোনো নজা যদি আই দর মন্তব্য করলে সম্মেল আসলিব নকলি আই দর চিনুম না নচিনু চিনিব তো হনে বাইনে চিনিব দে ইয়ো আল্লাহর ওলি চিনিবে নাই, আল্লাহর ওলির কাছে জম ভরিব, ঠিক কি না? আল্লাহর ওলির কদম জবে ওই আল্লাহর ওলি চিনিবে বড় করে হন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ খোদি সাবধান সতর্ক। আর ওলিয়ল সম্পর্কে অনেকে মন্তব্য করিবেন, আল্লাহর কোরআন অনুযায়ী হয়ে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বড় করে হন সুবহানাল্লাহ। আর ওলিয়লর ব্যাপারে অনেকে অনেক কিছু হবে, তারা মরণ নাই, তারা মৃত্যু নাই, তারা জীবিত, বড় করে হন সুবহানাল্লাহ। হাদিসে কুদসি যে হয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হর, জিবে আর অলিল শত্রুমি করিব দুশ্মনী করিব আয় খোদা ইবেল ডাইরেক্ট জিহাদের ঘোষণা দিন, ঠিক কি না? ইয়া হইতো হনে আল্লাহ তো আল্লাহ হই এবার আল্লাহ যুদ্ধ করা করে যাও না, এবার আল্লাহ যুদ্ধ করো হান্ডাইছে মলয়ল নাই লেহা নাই ফরা অলি নাই, অলি মানি কিছু নাই, অলিয়ল নিজে নিজে বাঁচিন না পারিব, নাউজুবিল্লাহ হন। তাল্লাই আরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা মতাদর্শ আছে আরা আল্লাহর ওলিয়র বিশ্বাস করি, আল্লাহর ওলিয়র প্রেমিক, আল্লাহর ওলিয়র গোলামি করি, বড় করে হন সুবহানাল্লাহ। আরা আল্লাহর ওলিয়র হাতত বায়াত গ্রহণ করি, বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ শায়ের হন নিগাহে ওলি মে ये तासीर देके बदलते खजारों की तकदीर देके निगाहे वली में ये तासीर देके बदलते সুবহানাল্লাহ। আরো বড় করে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলির গোলামি করলি, আল্লাহর ওলির কদম তাইলি নিগাহ পালি আর তাকদীর জীবনের পরিবর্তন দেব, বড় করে হন সুবহানাল্লাহ, ঠিক কি না? ঠিক আর জীবন পরিবর্তন হবে নইব তাহলে আর আল্লাহর ওলির গোলামি করি, আল্লাহর ওলির নেগাহ আর আছে, বড় করে হন সুবহানাল্লাহ। তাহলে আর আপন পীর মুর্শিদের হাতে কি করি বায়াত গ্রহণ করি, ওয়া ও মুরব্বী হল খেয়াল করেন, ও আবাসি আর তো ফিদ্দারম করিব না, আর তো ফিদ নদরি আর জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ময়দানত জশ্নের জুলুসে আর যারা যায় শাহিন শাহ সিরকত আল্লামা তৌফিক কাবলা গাবা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মদ্দাজিল হাদত আর বায়াত গ্রহণ করছি, ঠিক কি না? ঠিক কি না? তারপরে আর আবাসি কেন কোন নাশাদ করি শাহিন শাহ সিরকতের হাতত বায়াত গ্রহণ করি এবং গৌসুল আজম মাসবের মুরিদান আছে না নাই? আছে না নাই? এভাবে প্রত্যেক জায়গায় প্রত্যেক ওলিয়ল মুরিদান আছে, ইতারা পীর বায়াত গ্রহণ করে, বড় করে হন সুবহানাল্লাহ। হালিশার দরবার আছে, গৌসুম কুতুবদিয়ার গৌসুম মুক্তার আব্দুল মালিক শাহ আছে, ঠিক কি না? এক একজনের এক এক মুরিদান আছে, তবে আর তুমি যদি আর পীরের হাতত বায়াত গ্রহণ করলি আর সমস্ত জিম্মেদার বেগিন আর মুর্শিদ আর পীরে লহিরি, বড় করে হন সুবহানাল্লাহ। আর দেখাশোনা বেগিন জবাব দিলে হারিয়ে কিয়ামতের ময়দান বেগিন আর পীর সাহেব লহিরি, বড় করে হন সুবহানাল্লাহ। তাআলা আর তো বায়াত গ্রহণ করব, তাআলা শায়ের কি হল মুর্শিদ নামে ভাঙা তোরি মন, মুর্শিদ নামে ভাঙা তোরি মন, কেমনে জানি না হব পার, কেমনে জানি না হব পার, নিদান কালে মুর্শিদ আমার হইয়া জামিনদার, নিদান কালে মুর্শিদ আমার হইয়া জামিনদার।
কিনা? বড় করে বলুন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে সেই পীর মুর্শিদ আমাদের জমিনদার হবে। আমরা যদি সেই পীরের হাতে যদি বায়াত গ্রহণ করতে পারি, আমরা যদি পীরের হাতে বায়াত গ্রহণ করতে পারি, তাহলে আমরা ঠিক কাল কিয়ামতের ময়দানে ওই পীর আমাদের জন্য সাহায্য করবে, আমাদের জন্য সুপারিশ করবে, আমাদের জিম্মেদার নিয়ে নেবে। সুবহানাল্লাহ। আনা সাগর ইবে অন্য নাম এ আয়না সাগর তুম হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি উগম মুরিদ আছিল। এবার নাম হচ্ছে শেখ সাদি। সুবহানাল্লাহ। এবার নাম কি? ওই মুরিদানি বে গই হাজা গরিব নামাজ হতো জ ইবে দরবার তুন যাইরে আনা সাগর এনে খানা দিও চতুর আনা সাগর চতুর্দিকে বড় বড় পাহাড় আছে, জঙ্গল আছে, মন্দিরও আছে। তো আতিককে মিকে ইবে যাইরে পানি লই উজুবানার পানিলে যেত উজুবানার। এখন ওই পিতৃরাজর যারা সৈন্যবাহিনী যারা আছে, পিতৃরাজর সৈন্যবাহিনী যখন আছে গুনে দৌড়ি গিয়ে বানা দিই এর তো পানি কিলে দেখতে লেগে যারা পানি ধরি না পারিবে আর তুই কিলো উজুবানাতে লেগে দে। এখন যেতে হই ওই হাজা গরিব নওয়াজ মুরিদ চিশতি আজমিরের মুরিদ শেখ সাদি রহমতুল্লাহ আলাই ইবে কি করছি মন কষ্ট হই মন কুন্ন করছি চেহারা মলিন করি ফেলি, চেহারা খালো করি দে গেই গুই হরে আর হাজা গরিব নওয়াজ দরবার আর হাজা গরিব নওয়াজ কিরোয়া তুই নামাজ আদায় ন করো হদে জিনা কেন দাই উজু করি না পারি কে উজু ন করো দাই জেড়ে ঘে এটা আর উজু করতে না পিতৃরাজের সৈন্যবাহিনী নাউজুবিল্লাহ। খ্বাজা গরিব নওয়াজ বন্দে নওয়াজ মাইনুদ্দিন চিশতি যখন ওনাকে ঘটনা খুলে বললেন, আমার খ্বাজা গরিব নওয়াজ বলল, এ আমার মুরিদ তুমি একটা কলসি নাও, একটা কলসি নিয়ে তুমি যাও, ওই জায়গার মধ্যে গিয়ে তুমি আমার জন্য এক ফোঁটা বেশি না সামান্য করে আমার জন্য সেখান থেকে পানি নিয়ে আসো। বলে আমি কেমনে যাব, তারা তো সেখানে আছে। বলে না না দেখবে না, যাও তাড়াতাড়ি যাও। উনি খ্বাজা গরিব নওয়াজ বন্দে নওয়াজ মাইনুদ্দিন আজমিরি সিন্ধিরি আমার খ্বাজা গরিব নওয়াজের অনুমতি আদেশ ক্রমে চলে গেলেন। আবার চলে গিয়ে সেখান থেকে এভাবে কলসির ভিতরের বদনার ভিতরে এক ফোঁটা পানি ঢুকাইলেন। ঢুকাই যখন নিয়ে আসলো দৌড়ে দৌড়ে চলে আসলো। বলেন এই আমার মুরিদ পানি নিয়ে আসলা? বলে হ্যাঁ হ্যাঁ হুজুর নিয়ে আসলাম। আর ওইদিকে গোটা আনা সাগর শুকাই গেল। সুবহানাল্লাহ। গোটা আনা সাগর শুকাই নাই, হিন্দুস্তানের সমস্ত পুকুর, সমস্ত নালা, সমস্ত খাল বিল সবকিছু শুকাই গেল, পানি নাই পানি নাই। আর এইদিকে পিতৃরাজের সৈন্যবাহিনীরা গেলেন পিতৃরাজের কাছে, ওগো পিতৃরাজ আমরা কি করব কি করব? বলে কেন কেন? বলে ওই খ্বাজা গরিব নওয়াজের একজন মানুষ আসলো, ওই মানুষটা উজু করতে দিলাম না বাধা দিলাম, সে আবার সে এক ফোঁটা পানি নিয়ে গেল। পানি নেওয়ার সাথে সাথে গোটা আনা সাগর শুকাই গেল, পানি নাই, গোটা ভারতবর্ষ শুকাই গেল। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে পরে পিতৃরাজ বলে আর দেরি করিও না, দেরি করিও না, চলো আমরা ওর কাছে যাই, ওনার কাছে গিয়ে একটু ক্ষমা চাইবো। পিতৃরাজ সৈন্যবাহিনী সবাইকে নিয়ে আস্তে আস্তে আসতেছে। যখন আমার খ্বাজা গরিব নওয়াজ এভাবে আসনের মধ্যে বসা আছে, চেয়ারের মধ্যে বসা, তখন মুরিদান সে জায়গার মধ্যে উপস্থিত আছেন। বলে হুজুর ওই পিতৃরাজ তো তার সৈন্যবাহিনী নিয়ে আসতেছে, এখন কি হবে? বলে কোনো চিন্তা নাই, তুমি বসে থাকো, তুমি দেখে থাকো, ওরা সসম্মানে তোমাকে ইজ্জত করবে, কদর করবে। জোরে বলি সুবহানাল্লাহ।
ওনারা আসলো, এসে পিতৃরাজ আসলো, পিতৃরাজের সৈন্যবাহিনী সবাই আসলো, বলে হুজুর আমরা আসলাম আপনার মুরিদান গেল পানি আনার জন্য, উনি এক ফোঁটা পানি নিয়ে আসলো, আমাদের পুরা আনা সাগর শুকাই গেল, পুরা ভারতবর্ষ শুকাই যাচ্ছে, হুজুর আমরা তো মরে যাব, একজনের প্রাণও বাঁচবে না, হুজুর একটু দয়া করুন না, এহসান করুন না। আমার হজা গরিবে নামাজ বলে না না সম্ভব হবে না, বলে হুজুর আপনার কাছ থেকে আমরা ক্ষমা চাই, আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, হুজুর আমাদেরকে একটু দয়া করুন না, আপনি আবার একটু আনা সাগরের মধ্যে পানি দেন না, আজকে থেকে আমরা আপনার গোলামি করবো। জোরে বলি সুবহানাল্লাহ। ক্ষমা চেয়ে নেওয়ার সাথে সাথে আমার গরিবে নামাজ আবার যখন ইশারা করলেন সাথে সাথে গোটা আনা সাগর আবার পানিতে পড়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। পুরা ভারতবর্ষ পুরা আনা সাগর না, পুরা ভারতবর্ষ যেখানে যেখানে পানি শুকিয়ে গেল সেখানের মধ্যে আবার পানি এসে গেল। জোরে বলি না সুবহানাল্লাহ। মেরে খোজা তেরা जो दीवाना हो गया, अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया, अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया, बेगाना हो गया, मस्ताना हो गया, बेगाना 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 हो गया, आज ख्वाजा का बेगाना हो गया, अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया। सुबहानाल्लाह और जोरना सुबहानाल्लाह। আর সেই খ্বাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি এভাবে আল্লাহর ওলি হলো দামান দুজুম, আল্লাহর ওলি হলো দামান ধরলে ফায়দা আছে, ঠিক কিনা? আল্লাহর ওলি হলো দামান ধরে তালি আর আল্লাহ তুন জিয়ান সাইম আল্লাহ ইয়েন দিব বড় করে হো সুবহানাল্লাহ। আর তো ওলি তুন নসারা সাইদে আল্লাহ তুন ওলির মাধ্যমে সাইদে, ঠিক কিনা? ইয়ে নাই প্রথম হই দি আল্লাহ আবার হয় আর ওলির কাছে যাইতি আল্লাহ তুন কিছু সাইব আল্লাহ ওলি তুন না সাইব, ঠিক কিনা? এবার উসিলা দি সাইদ দি, এবার মাধ্যমে সাইদ দি বড় করে হন সুবহানাল্লাহ। তো এইভাবে খ্বাজা গরিবে নওয়াজ গৌসুল আজম মাজবান্নারী, আমিরুজ্জামান আউলিয়া, শাহ মোহসেন আউলিয়া, গৌস মুক্তার আব্দুল মালিক শাহ কুতুবী, হালিশাহ দরবার শরীফ, এইভাবে যা যা আছে সমস্ত হক আল্লাহর ওলিয়ার মাধ্যমে যদি আরা চাই তাহলে আরা অবশ্যই আশা আল্লাহ পূরণ করিব। কেতন ছেলে সন্তান নর এরা যাই চাইবেন আল্লাহ দিব বড় করে হন সুবহানাল্লাহ। কের ব্যবসা বাণিজ্য নর চাইবেন আল্লাহ দিব বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরা ওনারা বিয়া গুণরে আর ওলিয়ার দামানদরি ওলিয়ার মাধ্যমে আর আল্লাহ তুন সাইরে খালি কিয়ামতের ময়দান হাশরে আন নবীর সুপারিশ লয়ে আর বেগুন জান্নাতুল সাইতুন সাই বড় করে হন সুবহানাল্লাহ। আর জোরে হন সুবহানাল্লাহ। নবীর মোহাম্মদ তারি কিছু নইব ইয়েন নবীর মাহফিল খ্বাজা গরিবে নওয়াজ উরুস বলকা ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা? এই নবীর মাহফিলে কেন তাজিম আছে, সম্মান আছে, আদব আছে, মাহফিলে তাজিম গরম করব, সম্মান করব, আদব গরম করব। এনা জেললে ফেকেস বেনশু দিলে না অনুষ্ঠান গলিয়ে নবু কে লাইকবা ফেকেস বেনশু এত সুজা বেফান না এই ফেকেস হাম ফেকেস বেনশু হাম বেনশু ইয়েন দি ঈদে মিলাদুন নবীর মাহফিল, এই মাহফিলের মধ্যে আর রাসূল হাজির নাজির, ঠিক কিনা? এই মাহফিলে আর রাসূল হাজির নাজির আর রাসূল এই মাহফিলে বলে যে মাহফিল আল্লাহ রাসূল আই এই মাহফিলে কি আর ওকে জয়িত পারে না? হ্যাঁ হন আদব সারা হইতে পারে না, সম্মান সারা হইতে পারে না, তাজিম সম্মান আদব ওয়ালা অমরু মাহফিল বড় করে হন সুবহানাল্লাহ। তোরে আল্লাহ তোমারও কবুল করিব। আল্লাহ এই মাহফিল যারা আইছি বেগ্য বানারা 210 জন যাইছি এগুলো এই বীরপুর মনে মনে করুন যে আজ এরকম তকদির ওয়ালা ভালা এগুলো আর রাসূল আল্লাহ রাসূল এগুলো কবুল করে লই বড় করে হন সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা, ঠিক কিনা? নবীর প্রেমে কুল কায়নাত সিজল বাড়ি তালা, নবীর প্রেমে কুল কায়নাত সিজন বাড়ি তালা, সে নবীজির প্রেমিক হলে, সেই নবীজির প্রেমিক হলে থাকবে না আর জালা, নবী ছাড়া নাই
सहारा जानो दुनिया वाला नबी चारा नहीं सहारा हेरा गुहाई अल्लाह हबीब नबी कमिल वाला हेरा गुहाई अल्लाह हबीब नबी कमिल वाला उम्मती उम्मती बोलेन सदा उम्मती उम्मत बोलेन सदा कंदे मदीना वाला नबी चारा नहीं सहारा जानो दुनिया वाला नबी चारा नहीं सहारा सुभान अल्लाह हबीबे खुदा दीने नबी कमिल वाला सुभान अल्लाह होगा ना तारे उसीला आज दुनिया उजाला तारी बिरोगे दू चोख आंसू जराए जे फुल जुग जुगम तोरे खुशबू चढ़ाए अल्लाह पाक अजीर महफिल कबूल करो मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।